চলো চলো, তুমি আজকে সব মিটিয়ে দেবো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এভাবে কোথায় আছেন আপনারা? এই যে গার্ড, আমাদের আটকালেন কেন? যেতে দিন আমাদেরকে। এই শুনুন, ফ্যাক্টরির কোনো লেবার এভাবে মালিকের অফিসে ঢুকতে পারে না, বেরিয়ে যান আপনারা। ঢুকতে দেবেন না মানে? চলো তো। আরে খুব অভদ্র তো এটা। আরে দাঁড়ান। স্নেহা, এই প্রজেক্টটা ভালো করে দেখে রেখো, কারণ এটা আমাদের কাছে আসো। খুবই কনফিডেন্ট। আর কতদিন চুপচাপ থাকা যায়? এ কি হচ্ছে এইসব? ধরুন আপনার 5,000 টাকা লাগবে না। এই টাকা কি ভাবেনটা কি আমাদের? আমার বর সারাটা দিন এখানে পরিশ্রম করে শুধুমাত্র আপনার এই 5,000 টাকার জন্য। আরে ছাড়ো না তুমি। চুপ করো তুমি। দেখুন মালিক, ও কিছু বলতে পারে না, ও তো সহজ সরল। কিন্তু শুনুন, আমি কিন্তু ওরকম সহজ সরল না। আপনাদের মতো অনেক মানুষ আমি দেখেছি। এবার বলুন আপনি কি বলবেন? 5,000 টাকা কে বললো আপনাকে? আর আপনার বর তো অনেকদিন ধরে এখানে কাজ করছে, আগে তো কোনোদিন এরকম অসুবিধা হয়নি। আর এই টাকাগুলো নিয়ে আমি কি করব? সত্যি আপনার কি একটু লজ্জা করছে না? এত নির্লজ্জের মতো কথা বলছেন কেন? আর আপনি এটা জিজ্ঞাসা করছেন যে এই 5,000 টাকা নিয়ে আপনি কি করবেন? মালিক, আপনি ভালো করে দেখুন, আপনি মাত্র 5,000 টাকা মাইনে দেন আর দিন রাত ওকে দিয়ে পরিশ্রম করান। এটা অসুবিধার না? আমি নির্লজ্জ? এটা আপনি আমার সঙ্গে কিভাবে কথা বলছেন? মনোজ, তুমি দেখছো তোমার ওয়াইফ আমার সঙ্গে কিভাবে কথা বলছে? মালিক মালিক আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে আমার মাইনে তো 5,000 টাকা, এই কারণে ও রেগে গেছে। আর এই কাজের জন্য আমি বাড়িতেও সময় দিতে পারি না। শোনো, তুমি ছাড়ো না। চুপ করো তুমি। দেখুন মালিক, ও হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু আমি চুপ করে থাকবো না। আপনি একবার ভাবুন, ও দিন রাত আপনার এখানে পরিশ্রম করে আর তার জন্য আপনি মাত্র 5,000 টাকা ওকে দেন। এই 5,000 টাকায় কি হয় আজকালকার দিনে? এক মিনিট, আপনি কিন্তু নিজে এসে আমার কাছে কাজ চেয়েছিলেন যে আপনার বরের কাছে কোনো কাজ নেই। একে তো আমি ওকে কাজ দিয়েছি আর আপনি উল্টে আমাকেই কথা শুনিয়ে যাচ্ছেন। এটা কিরকম ব্যবহার? হ্যাঁ মালিক, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একদম ঠিক। আমি বলেছিলাম, আপনি ভুল না। আমি এটাই বলেছিলাম যে ও কোথাও চাকরি পাচ্ছে না। কিন্তু মালিক, আপনি ভাবুন, ও যদি অন্য জায়গায় চাকরি করতো না, তাহলে সেখানে একটা ভালো টাকা মাইনেও পেত, সাথে সম্মানও পেত। আর মালিক, আপনি তো আমাকে নিজেই বলেছিলেন আপনি ওকে একটা ভালো কাজ দেবেন আর তার সাথে ভালো মাইনেও দেবেন। কিন্তু ও কাজ তো করছে, আপনি তো সেই মাইনেটা ওকে দিচ্ছেন না। ও কিন্তু ওর কাজটা খুব ভালো মতো করছে আর তার জন্য আপনি ওকে সামান্য মাইনে দিচ্ছেন। মালিক, আপনি নিজেই একটা কথা ভাবুন, দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে 5,000 টাকায় কি হয়? আমাদের ঘর ভাড়ায় 2,000 টাকা লেগে যায়, আর বাকি যে 3,000 টাকা থাকে সেটা তো আমাদের খাওয়া দাওয়ার জন্যই লেগে যায়। তাহলে এবার আপনি বলুন আর কত টাকাই বা বাঁচে? তাই মালিক, আমি আর চাই না ও আপনার এখানে কাজ করুক। আমি ওকে নিয়ে যাচ্ছি, চলো। এক মিনিট, কোথায় যাচ্ছ তোমরা? আর কে তোমাকে 5,000 টাকা দিয়েছে? আর আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আপনি কি বলছেন। আর এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই স্নেহা, এই 5,000 টাকার কি ব্যাপার বোঝাও তো আমাকে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।